আল্লাহ রাসূল বললেন তোমরা জান্নাতের আশা করো। মনে পড়ছে হাদিসটা না ভুলে গেছেন? জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে, মনে পড়ছে কি আপনাদের? এক নাম্বার কি বলেছিলাম? তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার হলো ওয়াহাফিজিল লিসান, জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 3 নাম্বার হলো ওয়ামুতিমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আল্লাহ আপনাদের অর্থ দিয়েছে, বাপ মরে গেছে, মা মরে গেছে, বাম্মার নামে দুটো ফকির খাওয়াতে পারেন না? বাড়ি থেকে ভাববেন, আপনি তো খাওয়ান না, খাওয়াবেন। অমুতিমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 4 নাম্বার ওয়ামুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আপনার কাছে অনেক গরিব এসছে আপনার গ্রামে, দুটো গরিবকে যদি আপনি কাপড় দান করেন, মনে রাখবেন এই হাদিসটা আমল হয়ে যাবে। 5 নাম্বার হলো ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে, ওই লোকটার জন্য জান্নাত আশা করে। একবার দরুদ শরীফ পড়িয়েছিলাম আপনাদেরকে, কোরআনের আয়াতের সাথে সাথে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেক কথা আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। আসুন আপনাদেরকে আরেকটা কথা বলতে গিয়ে চলে গেছিলাম, ব্যাকে এলাম। সেটা হলো কি, যে জলসা যখন দেবেন 3টে জিনিসকে ফলো করবেন বলেছিলাম। তার মধ্যে একটা বলেছিলাম কি, বক্তা। 2 নাম্বার বলেছিলাম কমিটি। জলসা কমিটি হতে গেলে 3টে গুণ থাকতে বলেছিলাম। শুধু জলসা কমিটি না, আমাদের সকলের থাকতে হবে। কি কি বলেছিলাম? একটা হলো সৎ হতে হবে, 2 নাম্বার হলো হালাল খাবার খেতে হবে। হালাল খাবার খেতে খেতে আলোচনা করতে গিয়ে একটা ব্যক্তির উত্তর দিতে গিয়ে অনেক দূর চলে গেছিলাম। 3 নাম্বার হলো আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। দুঃখের বিষয়, আজকের এখানে অনেক মানুষ এমনও বসে দাঁড়িয়ে আছেন এশার নামাজটাই পড়েনি। ভুল বললাম বুঝি না? এশার নামাজটাই পড়েনি। বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, মনে রাখবেন এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। আমরা লেখাপড়ায় পিছিয়ে আর নামাজ থেকে দূরে সরে আছি। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি মা বোন বাবাজি যুবক ভাইদেরকে, নামাজ বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া নামাজ কারোর জন্য মাপ নেই। আপনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে না পারেন, বসে পড়ুন, বসে বসে নামাজ পড়ুন। বসে বসে যদি নামাজ পড়তে না পারেন, আপনি শুয়ে শুয়েও নামাজ পড়ুন। শুয়ে শুয়েও যদি পড়তে অসুবিধা হয়, আপনাকে ইশারাতেও নামাজ পড়তে হবে, তথাপি আপনার জন্য নামাজ মাপ নাই। এটা খেয়াল রাখবেন। নামাজ যে কি জিনিস পরে আলোচনা যখন আসবে তখনই বুঝবেন। চলো এবার আসছি মসজিদ কমিটি। রাগ করবেন না কেউ আমার উপরে। জলসা কমিটি হয়েছে, মসজিদ কমিটি। মসজিদ কমিটি যাকে তাকে করবেন না, কঠিন গুনাহ হবে বাবা। মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আল্লাহ বলেছেন 5টা গুণ থাকতে হবে। কটা কটা কটা? 5টা গুণ যার মধ্যে থাকবে, ওই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। আমি বলিনি, কোরআন বলছে। 10 নম্বর পারার একেবারে 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে, সূরার নাম সূরা তাওবা 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ আছে। কি কি? 1 নম্বর কোরআন বলছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। ওই ব্যক্তি মসজিদের কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি, মসজিদের দায়িত্ব নেওয়ার যোগ্য ব্যক্তি, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করে। আপনি আল্লাহকে 100% বিশ্বাস করেন কিনা বাড়ি থেকে ভাববেন। আমাদের ঈমানটা কোথায় আছে জানেন? রাগ করবেন না, আমরা সুযোগ সন্ধানী মানুষ। বিপদে পড়লে আল্লাহর ডাকি, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহকে ভুলে যাই। ওই রকম ঈমানের কথা বলিনি। আপনি এই রকম ঈমান তৈরি করুন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, 100% ঈমান কাকে বলে শুনে নিন। একটা বাস্তব উদাহরণ, আজমির শরীফ নাম শুনেছেন? আরে ভাই বলুন না, কথা বলুন। আজমির শরীফে একজন আল্লাহর ওলির কবর আছে, জানেন তো? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। ওনার জীবনী থেকে পাওয়া গেছে কি, উনি একদিন ফজরের নামাজের পরে তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলেন। পড়া কমপ্লিট হয়ে গেছে। উপরের দিকে চেয়ে দেখছে কিছু যুবক ছেলে বড় একটা পাথর ধরে দাঁড়িয়ে আছে। ওদের উদ্দেশ্য কি? পাথরটা ফেলে দেবে, আর পাথরটা গড়িয়ে গড়িয়ে এসে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি এর মাথায় পড়বে, আর পাথর চাপা পড়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মারা যাবে। ওদের ধারণা। উনি বুঝতে পারলেন যে ছেলেগুলো পাথরটা ধরে দাঁড়িয়ে আছে, ফেলে দেবে, আমার মাথায় এসে পড়বে। 100% ঈমান কাকে বলে দেখুন। জাস্ট ফর এক্সাম্পল, পাথরের দিকে চেয়ে 2টো বাক্য বলেছিলেন। 2টো বাক্য। একটা বাক্য কি বলেছিল জানেন? হে পাথর,
তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে রাখে, তাহলে আমি এটাই বিশ্বাস করব আমার তকদিরে এই পাথরেই মৃত্যু লেখা আছে, আমার কোনো দুঃখ হবে না। কিন্তু পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে না রাখে, পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। আজও পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। এরই নাম 100% ঈমান। বাবাজি, খালি গালে দাঁড়িয়ে আর মাথায় টুপি দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ার নাম ইমানদার নয়। এই কোরআনে আছে খাঁটি মোমেন হতে গেলে 30টা গুণ লাগবে। কটা 30টা গুণ লাগবে খাঁটি মোমেন হতে গেলে। সর্বাধিক 30টা, সর্বনিম্ন 5টা। আর হাদিসে এসেছে কটা জানেন? আল ঈমানু বিসুম ওয়া সাবউনা শুবা, 70টা শাখা পোশাখা। তাহলে 30 আর 70 কত? 100টা গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে, ওই ব্যক্তি হলো খাঁটি 100% পারফেক্ট মোমেন। আর খাঁটি মোমেনের উপরের ধাপটা কি জানেন? মুত্তাকি। মুত্তাকি আমরা বলি না মোমেন মুত্তাকি? বলুন না, একটু কথা বলুন এটা আমার সঙ্গে। আমরা তো লোককে বলি মোমেন মুত্তাকি, যাকে তাকে মোমেন মুত্তাকি বলে দেন। শুনে নিন, মোমেন হতে গেলে কোরআনে আছে কমসে কম 5টা গুণ লাগবে, সর্বাধিক 30টা গুণ লাগবে। আর মোমেনের উপরের ধাপটা হলো মুত্তাকি। মুত্তাকি মুত্তাকি হতে গেলে ওই মোমেনের সঙ্গে, মোমেনের 30টার সঙ্গে এই কোরআনে আছে আরো 15টা লাগবে। তাহলে কত হলো? 45টা গুণ যার মধ্যে থাকবে, সেই ব্যক্তি দুটো সার্টিফিকেট পাবে, মোমেন আর মুত্তাকি। এবার তার উপরে হলো পীর বা ওলি, হাক্কানি পীর বা ওলি, তার উপরে ধাপ। হাক্কানি পীর হতে গেলে, ওলি হতে গেলে এই কোরআনে আছে আরো 5টা লাগবে। সূরা ইউনূসের 62-63 নম্বর আয়াত। তাহলে 45 আর 5-এ 50টা গুণ যার থাকবে, সেই ব্যক্তি মোমেন, মুত্তাকি, পীর বা হাক্কানি পীর বা ওলি হতে পারবে। বাবা 50টা গুণ নেই, 50টা তো দূরের কথা, 5টা গুণ হয়তো তার মধ্যে পাওয়া যাবে না, তাকে পীর সাহেব বলে সার্টিফিকেট দেওয়াটা কত ভালো জিনিস আল্লাহ ভালো জানে। বাপ চলো আগিয়ে যাচ্ছি। এবার আসছি 1 নাম্বার। আল্লাহ বললেন মসজিদের দায়িত্ব তারাই নেবে, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি কিয়ামতকে 100% বিশ্বাস করবে। 3 নাম্বার হলো ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। অনেক মসজিদ কমিটি এমন আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, মসজিদের দায়িত্ব যখন আপনি নিয়েছেন, আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতেই হবে, কোরআনের দলিল। 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত, যদি আপনার উপরে যাকাত ফরজ হয় আপনাকে আদায় করতে হবে। আমরা কি করি জানেন? নামাজ পড়ি কিন্তু যাকাত দিই না। কোরআনে কিন্তু যেখানেই নামাজের কথা আছে, বেশ কিছু জায়গায় নামাজের পরেই আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাতের কথা আছে, কিন্তু আমরা নামাজ পড়ি, যাকাত দিই না। এজন্য যাকাতের গুরুত্ব খুব বেশি আছে বাপ। চলো 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে, সেই ব্যক্তি মসজিদের দায়িত্ব নেওয়ার যোগ্য ব্যক্তি। অনুরোধ করে বলে গেলাম। এবার আসছি মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘর মানে কমিটি করবে কে? আল্লাহর ঘরের দায়িত্ব নেবে কে? কারা কারা নেবে তাদের কথা বলে দিলাম। এবারে আসছি মসজিদে যিনি নামাজ পড়ান তাকে আপনারা কি বলেন? ইমাম সাহেব। আমি আপনাদেরকে অনুরোধ করছি, মসজিদে নামাজ যদি আল্লাহর দরবারে কবুল করাতে চান, প্রত্যেক মসজিদের বর্তমান সময়ের দিকে লক্ষ্য রেখে ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবেন। ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুবই মুশকিল আছে। আর একটা কথা বলে যাচ্ছি, মনে রাখবেন, মানা না মানা আপনার ব্যাপার। কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে যখন জিজ্ঞাসা করবে, আব্দুল্লাহ কিল মারুফ কথাগুলো বলেছিলিস? এই দুনিয়ার রেকর্ড তো রয়েছে, আর আমার 2 কাঁধে 2 ফেরেশতা সিসি ক্যামেরা রয়েছে, কিরামান কাতিবিন, এই 2 ফেরেশতাই রইল সাক্ষী। শুনে রেখে দিন, যে এলাকার মসজিদের ইমাম সাহেব হকের উপরে, না হকের উপরে নয়, হকের উপরে যদি ইমাম সাহেবের চোখের পানি পড়ে, ওই এলাকায় আল্লাহর গজব নাজিল হবে। অনুরোধ করে বলে যাচ্ছি, এজন্য আমি আব্দুল্লাহ কিল মারুফ আপনাদের এখানে এসেছি, আপনারা আমাকে ডেকে এনেছেন। আমি 2-3 ঘন্টার বন্ধু, কিন্তু আপনি জানবেন আপনাদের মসজিদের ইমাম সাহেব হচ্ছে 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু। ঠিক না? ঠিক।
সুখ এবং দুঃখের বন্ধু। তাহলে গুরুত্বটা কোথায় দেবেন একটু বাড়ি থেকে ভাববেন। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি যারা মসজিদে, যে মসজিদে আজান দেয় ওকে কি বলে? মুয়াজ্জিন। পশ্চিম বাংলার কথা বলছি। পশ্চিম বাংলায় অনেক মসজিদের মুয়াজ্জিনের আজান ভুল ভুল ভুল। অনেক মসজিদের মুয়াজ্জিনের আজান ভুল। এজন্য মুয়াজ্জিনদেরকে বলছি বারে বারে, আপনি হয় মুয়াজ্জিনগিরি করা ছেড়ে দিন, আর নইলে ইমাম সাহেবের কাছে বসে আজানটাকে শুদ্ধ করে নিন, ভুলকে সংশোধন করে নিন। আফসোস, ও মুয়াজ্জিনগিরি ছাড়বেও না, আর ভুল করেও যাবে, মানে শুদ্ধও করবে না। এটা খুব খারাপ জিনিস। ইসলাম এসেছে কি? ভুলকে সংশোধন করে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য ইসলাম এসেছে। এই কোরআন এসেছে কেন? আল্লাহ পাক কোরআনে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন সূরা ইব্রাহিমের মধ্যে, আল্লাহ বললেন কি, নবী তোমার উপরে আমি এই কোরআন অবতীর্ণ করেছি, কি এই কোরআনের মাধ্যমে তুমি কি করবে? যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসবে। এই জন্যই কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে কেন? হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য। অবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, ন্যায় অন্যায়কে পৃথক করার জন্য কোরআন নাজিল হয়েছে। ভুলকে সংশোধন করার জন্য কোরআন নাজিল হয়েছে। আর ভুলটা কিভাবে প্র্যাকটিক্যাল ভাবে সংশোধন করাবেন তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। আমরা এগুলোকে একদম ফলো করিনি, যার জন্য আমাদের উপরে সমস্যা এসে গেছে। আল্লাহ রাসূল পৃথিবী ছাড়ার আগে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি। এক হলো কোরআন, যে কোরআন আমার উপরে নাজিল হয়েছে, আর দুই হলো সুন্নাহ, হাদিসগুলো রেখে গেলাম। যতদিন পর্যন্ত কোরআন হাদিসটাকে আঁকড়ে ধরে থাকবি বান্দা, ততদিন তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না। আমরা কোরআনটাকেও ফলো করিনি, হাদিসকেও ফলো করিনি, আর সেই মোতাবেক জীবনযাপন করিনি, তাই আমাদের উপরে বিপদ আপদ মুসিবত তো আসবেই। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ পাক বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ পাক বললেন সূরা মুহাম্মাদের ভিতরে, আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, তাহলে আল্লাহ পাক তোমাদের আমলগুলো বরবাদ করে দেবে না। আজকের আল্লাহর পাঠানো কিতাবকে যদি আমরা ফলো করি, আমাদের সমস্যাই থাকবে না। চলুন আজকের সেই আল্লাহর কোরআনের পরিচয় দিতে গিয়ে আজ আপনাদের কাছে টুকটুক করে একটা করে কথা বলে যাচ্ছি। কোরআন আল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, সে সম্পর্কে সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবার আসছি, যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আল্লাহ। আল্লাহর পরিচয় হলো চারটি। এক নাম্বার, আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটি পরিচয়। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি চারটি জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ, বাড়িতে গিয়ে চারটি জিনিসকে যত্ন করবেন। কি কি? এক নাম্বার, ব্রেন। উল্টো পাল্টা বাজে মন্তব্য করে আর বাজে টেনশন করে ব্রেনটাকে নষ্ট করবেন না। আল্লাহ ব্রেন দিয়েছে, অতি সূক্ষ্ম জিনিস, আর এটা খুব বড় নিয়ামত। এটা খুব বড় নিয়ামত, আল্লাহ দেয়া নিয়ামত আমাদের ব্রেন। আল্লাহ বলে, তোর ব্রেন দিয়েছি, ভালো চিন্তা ভাবনা করবি, সুচিন্তা ভাবনা করবি, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করবি, চিন্তা ভাবনা করবি। লোকের গোঁজা মেরে মেরে বেড়াস না। আমরা সেদিকে না গিয়ে লোকের গোঁজা মারতেই শুরু করলাম, এর দুর্নাম ওর বদনাম করতে শুরু করে দিলাম। চলো, দুই নাম্বার, আল্লাহ বলছেন, আরেকটা তো দেহের মধ্যে অঙ্গ দিয়েছি, সেই অঙ্গটার নাম হলো হার্ট। হার্টটাকে যত্ন করিস। তিন নাম্বারে আল্লাহ বললেন, আরেকটা অঙ্গ দিয়েছি, তার নাম হলো লিভার। লিভারটাকে যত্ন রাখার জন্য আমি আল্লাহ পৃথিবীতে দুটো খাবার তৈরি করেছি। এক নাম্বার হলো পেঁপে, আর দু নাম্বার হলো বাতাবি লেবু। এই দুটো খাবার পৃথিবীতে তৈরি করেছি তো লিভারটাকে ঠিক রাখার জন্য। চার নাম্বার হলো কিডনি, এগুলো একটু মনে রাখুন, কিডনি। তো আমি আল্লাহ দুটো কিডনি তোকে দিয়েছি, একটা যদি কোনো মতে খারাপ হয়ে যায়, আর একটা দিয়ে তুই কাজ চালিয়ে নিবি, আর যদি দুটোই খারাপ হয়ে যায়, বাঁচার আশা ছেড়ে দিবি।
বাঁচার আশা ছেড়ে দিবি, ডায়ালিসিস করতে করতে শেষ, আর নয় চেঞ্জ করা ছাড়া উপায় নেই, বাড়ি থেকে ভাববেন। এরপরে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা কটা কটা? আমাদের দেহের মধ্যে আল্লাহ 9টা ছিদ্র দিয়েছে। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, সামনে পেছনে, এই হলো 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারা আল্লাহ পাক আমাদের আত্মা বের করে নেয়। কত মানুষ মারা গেছে দেখবেন আপনাদের গ্রামে, কত মানুষ মারা গেছে দেখবেন, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। কোথায় আছেন আপনি? কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। কত নারী পুরুষ মারা গেছে দেখবেন, লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে, লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে, লোকটা মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার দেখবেন লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, দয়া করে কোরআন হাদিসের কথাগুলো শুনে, ইজমা কিয়াসের কথাগুলো শুনে আমল করে বাড়ি যান। চলুন বাপেরা। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি 3টে জিনিস দিয়েছি আলাদা। 1 নাম্বার কি? ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আপনাদেরকে বলি হিন্দু মুসলিম ঝগড়া মারামারি না করে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকবেন। দুনিয়াতে চলতে গেলে একে অপরের মুআশারাত মুআমালাত, একে অপরের প্রতি ভালো সম্মান শ্রদ্ধা রাখবেন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত ঢুকে আছে। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, তা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস+। এখানে অনেক মানুষ বসে আছে, দাঁড়িয়ে আছে, ও নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না। আফসোস, দুঃখ লাগে। আর মুসলমানরা তো এদিকেই পিছিয়ে। মুসলমান লেখাপড়ায়, শিক্ষা দীক্ষা, চিন্তা ভাবনা, গবেষণায় পিছিয়ে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রেগে যাবেন না কেউ। আচ্ছা, বর্তমান পৃথিবীতে ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? বলুন না, একটু কথা বলো। ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? মুসলিমদের সংখ্যা বেশি। এক কোরআন, এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 200 কোটি এখন মুসলমান, ঠিক না বেঠিক? ইহুদিদের সংখ্যা খুব কম, খুব কম ইহুদিরা। তো ইহুদিদের সংখ্যা যদি কম হয়, মুসলমানদের সংখ্যা যদি বেশি হয়, যুক্তি কি বলে? বর্তমানে মার খাচ্ছে কারা? মুসলমানরা বেশি না ইহুদিরা বেশি? কেন? এদের সংখ্যা তো 200 কোটি, এরা মার খাচ্ছে কেন? কারণ হচ্ছে কি জানেন? শোনেন, কুল হুয়াল, কোরআনে আছে কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ। কোরআনের দলিল বাবা, আমার কথা নয়। সূরা আনামের মধ্যে আল্লাহ বলছেন, নবী তুমি বলে দাও আমার আযাব হলো 3 ধরনের। কয় ধরনের? কয় ধরনের? আমার আযাব 3 ধরনের। 1 নাম্বার হলো মাথার উপর থেকে আযাব আসবে, শাস্তি। 2 নাম্বার হলো পায়ের তলা থেকে শাস্তি, আযাব আসবে, মানে ভূমিকম্প টুমিকম্প ইত্যাদি। আর 2 নাম্বার হলো পৃথিবীর উপরে আযাব, শাস্তি। এই আয়াতের পিছনে একটা হাদিস আছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে 3টে দোয়া চেয়েছিলেন, তার মধ্যে 2টো কবুল হয়েছে, একটা কবুল হয়নি। কি দোয়া চেয়েছিলেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি আপনার কাছে এই দোয়াগুলো চাইছি। কি নবী কি চাইছেন আপনি বলুন। তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি দয়া করে না খাইয়ে মেরে ফেলবেন না, ক্ষুধা দিয়ে মারবেন না। আল্লাহ বললেন, নবী এ দোয়া কবুল হয়ে গেল, আপনার উম্মতদেরকে আমি না খাইয়ে মারবো না, ওরা খেয়েই ওরা মরবে, চিন্তার কোনো কারণ নেই। তো উম্মতে মুহাম্মাদিয়া এত খাওয়া খাচ্ছে, কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, সুগার খেতে খেতে সুগার হয়ে যাচ্ছে, আবার এত খাওয়া খাচ্ছে ভুঁড়ি বেড়ে যাচ্ছে, অসুবিধা নেই, যাক। 2 নাম্বার নবীজি দোয়া চাইলেন কি? যে আল্লাহ আমার উম্মতদেরকে আপনি ওই ফেরাউনের সঙ্গীদের সাথে, যেমন সঙ্গীরা যেমন মরে গেছিল পানিতে ডুবে,
ওই রকম ভাবে আপনি মারবেন না আমার উম্মতদেরকে। আল্লাহ বললেন নবী এ দোয়া কবুল হয়ে গেল, যান আপনার উম্মতদেরকে আমি পানিতে ডুবিয়ে মারবো না। আল্লাহ ওয়াদা করলেন আপনার উম্মতদেরকে আমি পানিতে ডুবিয়ে মারবো না। যদি দু একটা কোনো কারণে মরে যায় তাহলে শহীদের মর্যাদা সে পেয়ে যাবে। চলে বলে হয়ে গেল। 3 নাম্বার দোয়াটা চেয়েছিলেন কি জানেন? এইটা কবুল হয়নি। সেটা বলেছিলেন আল্লাহ আমার উম্মতরা যেন নিজেদের মধ্যে মারামারি করে না মরি। আল্লাহ বললেন নবী এটা আর কবুল হলো না। বড় দুঃখ লাগে কি জানেন? এই কোরআন পাঠালো আল্লাহ কোরআনে বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াম ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো, আল্লাহর কোরআন নবীকে অনুসরণ করে মজবুত করে ধরো, নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করিও না। আর আমরা কি করলাম জানেন? এই কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করলো। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করলো। কারা করলো? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয় ভুল হবে বলা, আমরা কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে নিয়ে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মরা, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত, 1 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, 1 রাকাত বেতের, 3 রাকাত বেতের, কিয়াম করা না করা, মোনাজাত করা না করা, জানাজার পরে দোয়া করা না করা। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না ঠিক? আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছে এইগুলো থেকে একটু সরে এসে আল্লাহর কোরআন মোতাবেক, রাসূলুল্লাহ সুন্নাহ মোতাবেক একটু জীবনযাপন করি চলুন। ওই সমস্যাযুক্ত জিনিসে থেকে একটু এড়িয়ে থাকবেন। এজন্য আপনি আমার বক্তব্যতে আপনি কোনোদিন পাবেন না। আমি এখানে বসে বসে বলছিলাম যে আমি বিতর্কিত আলোচনাগুলো কেন রাখি না স্টেজে, জানেন কেন রাখি না? আমি কি রাখতে পারি না? সব পারি গো বাপ, আল্লাহ আমার ক্ষমতা দিয়েছে, কিন্তু আমি রাখি না। কেন জানেন? সামান্য টুপি নিয়ে মারামারি করে কি করব? আরে ইসলামে আছে মাথায় কিছু দিয়ে নামাজ পড়। আমরা কি করলাম? ইসলাম বলছে দেখ না ও মাথায় কিছু দিয়েছে কিনা দেখতো। আমরা দেখলাম কি দিয়ে নামাজ পড়ছে, সেইটার উপরে ফতোয়া মারলাম। ও টুপিটা গোল, লম্বা, উঁচু, 5 কলি, রুমাল হয়ে গেল। ইসলাম বলছে 70 ঢাকা ফরজ, কোরআন বলছে 70 ঢাকা কি? বলুন না, কথা বলুন। 70 ঢাকা লজ্জাস্থান ঢাকা কি? ফরজ। ইসলাম বলছে 70টা ঢেকেছে কিনা দেখতো, ও লজ্জাস্থান দেখা যাচ্ছে কি দেখ, ঢেকেছে কি দেখ। আমরা কি করলাম জানেন? কি দিয়ে ঢেকেছে তার উপরে ফতোয়া মারলাম। ও লুঙ্গি পরে নামাজ পড়ছে, ওর নামাজ কবুল হয়ে গেছে। ও পায়জামা পরে নামাজ পড়ছে, ওর নামাজ জান্নাতে ঢুকে গেছে। আর ও প্যান্ট পরে নামাজ পড়েছে, ও কাফের, বেঈমান, মুশরিক হয়ে গেছে। ব্যাস হয়ে গেল। এই তো হয়েছে আমাদের অবস্থা। এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, চেষ্টা করুন আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ মোতাবেক, হাদিস মোতাবেক কথাগুলো আলোচনা করতে, শুনতে, বুঝতে, আমল করতে যেন আল্লাহ তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন।